গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে একটু ভালো আছি। এই যে দেখেন, আজকে পুঁটি মাছ নিয়ে আসলো। পুঁটি মাছ কাটতেছি, দেশি পুঁটি মাছ। ডিম হয়েছে পুঁটি মাছের, নতুন পানির মাছ। তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আপুরা ভাইয়ারা। আমিও আপনাদের ভিডিও দেখে নিব, নোটিফিকেশন পেলে দেখে নিব। নোটিফিকেশন ছাড়াই আমি আপনাদের ভিডিও দেখি, আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখে নিই। তো এখন পুঁটি মাছ খেতে অনেক মজা। পুঁটি মাছগুলো ভাজি করব, তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম পুঁটি মাছ কাটা। দেখেন, এই যে পুঁটি মাছ, সাথে মলাই মাছ আছে। তা আমি পুঁটি মাছগুলো ধুয়ে মশলা মেখে এখন ভেজে নিচ্ছি। পুঁটি মাছ ভাজা খেতে অনেক মজা, সবাই তো জানেন আপুরা। আর ঝিঙ্গে দিয়ে আমি অন্য মাছ রান্না করব, পাবদা মাছ। ওই রেসিপিটা, পাবদা মাছের রেসিপি করব একটা, সেজন্য ঝিঙ্গে কেটে নিচ্ছি। পুঁটি মাছগুলো ভেজে নিলাম। আমি আরও রেসিপি রান্না করব, সবগুলো রেসিপি আপনাদেরকে দেখাবো না, দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে। 5 মিনিটের ভিডিও সব আপুরে দেখে নেবেন। এখন আমি কাতলা মাছ রান্না করব। কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলায় প্যান বসাই দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিছি। আদা, রসুন, হলুদ, মরিচ যা যা প্রয়োজন দিয়ে দিলাম। এখন আমি বেগুনগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিব তেলে। আমি বেগুন দিয়ে কাতলা মাছ রান্না করে নিব। বেগুনগুলো এখন আমি ভাজা ভাজা করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে উনে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে মশলা এবং তেলে। এই যে দেখেন, ভাজা ভাজা হয়ে গেছে। একটা আলু দিছি সাথে, বেগুন আর আলু। জানেন তো, বেগুন তরকারির মধ্যে জিরা দিলে অনেক ভালো লাগে। বেগুন তরকারি যে কোনো কিছু দিয়ে রান্না করলে। তো আমি কিন্তু একটু জিরার গুঁড়া দিয়েছি, লবণ যা লাগে সব কিছু দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। সব আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আপুরা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আর স্প্যাম কমেন্ট করবেন না। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বেশি ঝোলও রাখবো না, একবারে মাখা মাখাও করবো না, হালকা একটু ঝোল রাখবো। 2টা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার কাতলা মাছের রেসিপি। এখন একটু আমি ধনেপাতাও দিব। আমি ধনেপাতা ফ্রোজেন করে রেখেছি। এখন তো ধনেপাতা পাওয়া যায় না, সব ধনেপাতার গ্রানও নাই এখন। তাই আমি যে ফ্রিজে রেখেছি সেই ধনেপাতা এখন দিয়ে দিলাম। অনেক সুন্দর ফ্লেভার। দেশি ধনেপাতা রেখেছিলাম, একটু ছিটিয়ে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না।
সব আপুরা এত সুন্দর সুন্দর রান্না করেন, রেসিপি দেন, অনেক ভালো লাগে, ভিডিও দেখি। আমি যেমন পারি তেমনই রান্না করেছি, একটু আপনারা দেখে দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজকে একটু ভালো হয়েছি, একটু বাইরে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।